শামীম ওসমান এবং সেলিনায়েত আইবি তাদের নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ, অন্যান্য আওয়ামী লীগের এই রেজিম সরকার, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতিত আওয়ামী সরকারের পতিত রেজিম সরকারের সন্ত্রাসী ক্যাডার বাহিনী রামদা, চাপাতি, ধারালো ছোড়া এবং আগ্নেয়াস্ত্র, পিস্তল, শটগান, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র সহ পাখির মতো গুলি করে এবং ককটেল বিস্ফোরণ করে সেখানে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করেছে। এখানে ভয়ভীতি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এই মুহূর্তে তাকে এই যে ভিকটিম ডিজিস্ট যাকে হত্যা করা হয়েছে তুহিন, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই মামলায় আজকে পুলিশ বাংলার আয়ু 7 দিনে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বাদীপক্ষে আবেদন করেছিলেন, আমরা রাষ্ট্রপক্ষে শুনানি করেছি। আমি অ্যাডভোকেট একে মোহাম্মদ ফারুক নায়ক, জেলা ও দায়রা জজ নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পিপি হিসেবে। আমার সাথে আরও আইনজীবীবৃন্দ অংশগ্রহণ করেছেন এর প্রসিকিউশন পক্ষে, রাষ্ট্রপক্ষে। মামলার আয়ু তিনি শুনানি করেছেন রাষ্ট্রপক্ষে। আমরা সর্বোচ্চ 7 দিনের পুলিশ রিমান্ড দাবি করেছিলাম, যেহেতু অপোজিশন আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন তিনিরা মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে জামিনের প্রেয়ার দিয়েছেন, জামিনটা পেন্ডিং আছেন শুনানি। সেজন্য বিজ্ঞ আদালত উভয়পক্ষ শুনানি আনতে রিমান্ড শুনানি আগামী জুলাই মাসের 7 তারিখে রেখেছেন। ওই তারিখে ইনশাআল্লাহ শুনানি হবে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। মোকদ্দমায় ইতিপূর্বে জামিন নামঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। সেই আদেশের বিরুদ্ধে আমরা বিজ্ঞ দায়রা জজ আদালতের ফৌজদারি দায়ের করেছি। বিজ্ঞ দায়রা জজ আদালত আমাদের ফৌজদারি মোকদ্দমাটা নিষ্পত্তি করে দেওয়ার পর আদেশের বিরুদ্ধে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তার 497-এর জামিনের প্রার্থনা করেছি, 98-এর জামিনের প্রার্থনা করেছি এবং সেই জামিনটা শুনানির জন্য পেন্ডিং আছে, তজলিস্ট হচ্ছে। এবং মহামান্য উচ্চ আদালতের আইনজীবী অ্যাডভোকেট হৃদয় রহমানের সার্টিফিকেট দিয়ে আমরা একটা দরখাস্ত করেছিলাম যে উচ্চ আদালতে শুনানি না হওয়া পর্যন্ত এই মোকদ্দমার রিমান্ড শুনানি কার্যক্রম স্থগিত রাখার জন্য। বিজ্ঞ আদালত আমাদের দরখাস্তটা পেরুজ করেছেন, মূল্যায়ন করেছেন। যেহেতু এই সরকার একটি মূল্যবোধ সম্পন্ন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, মেধাবী আইনের লোকজনের নেতৃত্ব চায়, আইনের শাসন চায়, অবিলম্বে মুক্তির ব্যবস্থা করবেন এবং এদেশে একটি গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন এবং আইনানুগ শাসন ব্যবস্থা যাতে প্রতিষ্ঠিত হয় এবং দেশ পরিচালনার জন্য সবচেয়ে মেধাবী লোকেরা যাতে রাজনীতিতে আসে, সন্ত্রাসীদের ঠেলে দিয়ে এই ব্যবস্থার সুগম করবেন, এটি আমাদের প্রার্থনা। এবং বিজ্ঞ আদালতের আদেশে আমরা স্যাটিসফাই। I saw.